ইনশাআল্লাহ খুব দ্রুত সে মাহফিলের কাজ শুরু হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অত্যন্ত খুশির সাথে বলছি, আমাদের যদুরাটি হসপিটাল মোড়, এটা থানা বাদুড়িয়া, জেলা উত্তর 24 পরগনা। আমরা দীর্ঘ 2017 সাল থেকে নিয়ত করে এখানে এই ল্যান্ড ক্রয় করা হলো, তারপরে 19 সালে ক্রয় করা হলো, 21 সাল থেকে আমরা কাজ করছি এবং আমরা 24 সালে মোটামুটি কাজ কমপ্লিট করতে পেরেছি। প্রাথমিক পর্যায়ে একটা প্রতিষ্ঠানের তো পূর্ণ কাজ একসঙ্গে হয় না, তো এখানে আমরা মোটামুটিভাবে 100 মতো বাচ্চা রাখার একটা পরিকল্পনা নিয়ে এই বিল্ডিংয়ের এ পর্যন্ত কাজ একটা সমাপ্ত করে আজকে ফুরফুরা শরীফের আউলাদে মুজাদ্দিদুজ্জামান পীরজাদা হযরত মাওলানা জুনায়েদ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা ওনার দেওয়া ডেটে, ওনার দেওয়া তারিখে আজকে এই শুভ উদ্বোধন উপলক্ষে ইসালে সব মাহফিল মানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে। এখন পর্যন্ত আজকে যেহেতু শুভ উদ্বোধন হচ্ছে, আমরা যে বাচ্চাগুলোকে পেয়েছি এখনও এদেরকে খাতা কলমে ভর্তি করিনি। ইতিমধ্যে 6-7 জন বাচ্চা আমাদের এসেছে এবং কিছু বাচ্চা আমাদের এবছরে টার্গেট আছে 100 বাচ্চার। 100 বাচ্চা এখানে থাকবে। 3 বছরের হিফজ কোর্স, মানে পবিত্র কোরআনুল কারীম সম্পূর্ণটা 3 বছরের মধ্যে তারা যাতে হিফজ কমপ্লিট করতে পারে, এবং কারি বলে যে কোর্সটা আছে এই কারি কোর্সটাও তার সঙ্গে থাকবে। এবং যে সমস্ত ছাত্ররা অন্য জায়গা থেকে হিফজ কমপ্লিট করেছে সেই ছাত্রদেরকে আমরা এখানে দাওরায়ে কোরআন একটা কোর্স রাখছি, সেই সঙ্গে আধুনিক শিক্ষাটা তাদের দেওয়া হবে। এবং এই মাদ্রাসার ছাত্রদেরকে আমরা সরকারি কোনো মাদ্রাসা মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের সঙ্গে যে সিলেবাস আছে সেই সিলেবাসের সঙ্গে কোনো একটা সরকারি মাদ্রাসার সঙ্গে টাই আপ রেখে এই প্রতিষ্ঠানটাকে আমরা এমনভাবে চালাবো, এই বাচ্চাগুলো এখানে তারা হিফজ পড়বে, কারি পড়বে, দাওরায়ে কোরআন করবে, সেই সাথে সাথে তারা সরকারি কোনো মাদ্রাসায় সরকারি ওদের বয়স অনুপাতে ক্লাসেও ভর্তি হয়ে থাকতে পারবে, যাতে ওরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন থেকে সরকারিভাবে ওরা আলিম পরীক্ষা দিতে পারে বা ফাজিল পরীক্ষা দিতে পারে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি আর কি জেনারেল শিক্ষা অবশ্যই বর্তমান সময়ে আধুনিক শিক্ষা বা জেনারেল শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা এই ছোটো ছোটো বাচ্চা যারা হিফজ করবে তাদেরকে স্পেশালি স্পিকিং ইংলিশ এ কোর্স আমরা রেখেছি এবং অ্যারাবিক কোর্সটাও আমরা রেখেছি। পরবর্তী লক্ষ্য আছে আমরা এখানে মৌলানা বিভাগ, যেটাকে জেনারেল টু অ্যারাবিক যেটা বলে, উভয় শিক্ষাকে যে একটা সুন্দর যে সিলেবাস আছে এই সিলেবাসের মাধ্যমে এই বাচ্চাগুলো এখান থেকে তারা মাধ্যমিক পর্যন্ত পড়াশুনো করবে, এরপরে তারা হায়ার এডুকেশন পাবে। এই বাচ্চাগুলো যাতে ভবিষ্যতে দেশ এবং দশের সম্পদ হয় সেজন্য আমাদের সব রকমের প্ল্যান আছে। বিভিন্ন জায়গায় বাদুড়িয়ায় ভালো সরকারি স্কুল থাকতে কেন এই মাদ্রাসায় ভর্তি করবে? দেখুন, সরকারি স্কুল সব জায়গাতে আছে, কিন্তু সরকারিভাবে স্কুলে এখন পঠন পাঠন বা পাঠদানের যে হাল, যে দশা, এই দশাটা আজকে কারোর অজানা নেই, থালা বাজানো মতো হচ্ছে। আমরা ছোট ছোট বাচ্চাদেরকে প্রাইমারি লেভেল স্কুলে দেখছি, যেসব বাচ্চাগুলো আমরা ক্লাস 5-এ ভর্তি নিচ্ছি বা হিফজ বিভাগে ভর্তি নিচ্ছি, অনেক বাচ্চা ক্লাস 4 পর্যন্ত কিচ্ছু শিখতে পারেনি। এটা অস্বীকার করার জায়গা নেই। সরকারি স্কুলগুলো চলছে তো গতানুগতিক, স্কুল আছে তো শিক্ষক নেই, শিক্ষক থাকলেও পঠন পাঠনের সেই সুন্দর ব্যবস্থা নেই। আর আমাদের গ্রামে সমাজের পরিবেশে আমরা যখন ছোটোবেলায় পড়াশুনো করেছি সেই সময় যেভাবে পড়াশুনোটা ছিল এখন কিন্তু আর পড়াশুনো নেই, এখন মোবাইল নিয়ে ব্যস্ত। ওই জন্য তাদেরকে একটা সুনির্দিষ্ট
মানে সিলেবাসের মধ্যে একটা সুন্দর সিস্টেমের ভিতরে রেখে তাদেরকে পাঠদান করতে হবে। এখানে কি সমস্ত শিক্ষাটাকে ফ্রিতে দেওয়া হবে না কোনো ফিজের ব্যবস্থা আছে? না, যারা এতিম বা খুব অসহায় এদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে। যাদের সামর্থ্য আছে আমরা প্রতিষ্ঠানের জন্য না নিলেও তাদের পঠন পাঠদান যাতে উন্নত করা যায়, শিক্ষকদের যে অনারিয়াম দেওয়া হবে সেই ব্যাপারে একটা সামান্য কিছু ধার্য থাকবে। একেবারে ফ্রিতে কোনো কাজ করলে সে কাজের কোনো যত্ন হয় না, জানেন। এই জন্য যারা স্বাবলম্বী, যারা সামর্থ্যবান তারা খরচা কিছু দেবে, এবং যারা দেওয়ার মতো নেই, যেসব গার্জিয়ানরা, আমরা তাদের পরিষেবা দেব। এই ওলামা একরাম যারা আছেন, আমরা এই মাদ্রাসার বা এই জামিয়া সিদ্দিকিয়া এই যে প্রতিষ্ঠানের যারা পরিচালক মণ্ডলী থাকবেন, এলাকার মানুষ যারা আছেন, ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন, তাদের সহযোগিতা নিয়ে আমরা চেষ্টা করব যে বাচ্চাদেরকে যত মানে কম খরচায় ভালো পরিষেবাটা দেওয়া যায়। এটা অবশ্যই আবাসিক থাকবে, এবং আমাদের একটা টার্গেট আছে যে এলাকার যারা স্কুল পড়ুয়া বাচ্চা আছে তাদেরকে একটা অনাবাসিক একটা টাইম তাদেরকে একটা কোর্স আমরা করাতে পারি, জাস্ট ধর্মীয় শিক্ষাটা। তারা স্কুলে সাধারণ শিক্ষা, জেনারেল শিক্ষাটা পাচ্ছে, এখানে জাস্ট ফুরপুরা শরীফ মক্তব বোর্ড আমাদের একটা বোর্ড আছে, সেই বোর্ডের আন্ডারে আমরা চেষ্টা করব এই বাচ্চাগুলোকে একটা টাইম দিনই শিক্ষাটা দেব। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ ইসমাইল, আমার পরিচয় এখানেই আমার বাড়ি। এই মাদ্রাসার আমি প্রতিষ্ঠাতা, একজন নগণ্য খাদিম বলা যায়। ভাই, মূলত আমাদের মুফতি ইসমাইল সাহেব তিনি আগাগোড়ায় সমাজের খিদমত বা ইলমে দিনের খিদমতে আগাগোড়ায় তিনি জড়িত। তিনি একটা মহিলা মাদ্রাসাও চালান, শানপুকুর সিংহেরাটি, তার ডাইরেক্টর। আবার এখানে একটা ইউনিভার্সিটি পর্যায়ের একটা মাদ্রাসা করছেন। এখন যেহেতু হিফজ উন্নত ক্যাটাগরির হিফজ মাদ্রাসা প্রচুর আছে, একটু হাই লেভেলের একটি হিফজ মাদ্রাসা করেছে। সাথে সাথে মাদ্রাসা শিক্ষা এখন খুব গুরুত্বপূর্ণ একটা দিক। এজন্যই দেখুন, যে সমস্ত শিক্ষকেরা প্রাইমারি স্কুলে, হাই স্কুলে চাকরি করে, তাদের যে ছেলে মেয়ে তারা কিন্তু প্রাইমারি স্কুলে, হাই স্কুলে সরকারিতে পড়ায় না। তাহলে যারা চাকরি করে, শিক্ষক বা শিক্ষিকা, তানাদেরও ভরসা নেই সরকারি স্কুলে পড়াশুনো হয়। তো আমাদের একটা সমাজের একটা সাইট শিক্ষা থেকে অটোমেটিক্যালি বঞ্চিত হচ্ছে। এরা তো ব্যাপক আকারের ডোনেশন দিয়ে আপনার বড় বড় মিশনে ভর্তি করতে পারছে না। মিশন বা যে সমস্ত ওই লেভেলের উচ্চ স্কুলগুলো মোটা অঙ্কের টাকা দিয়ে যেখানে ভর্তি করতে হয়, সেক্ষেত্রে এই মাদ্রাসাটা মুটে মজুর, গরিব গুল্প, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালার ছেলে মেয়েদের ক্ষেত্রে এই মাদ্রাসাটা একটা তাদের উচ্চ জায়গায়, মানে স্রোতের একদম নিচু থেকে উঠিয়ে নিয়ে উচ্চ জায়গায় তুলে দেওয়ার একটা খুব বড় জায়গা। আমার ভাই বললেন প্রথমেই যে ইলমে দিন শিক্ষার সাথে সাথে জেনারেল শিক্ষা। একটা ছেলে যদি 3 বছরে এখানে হাফেজ সম্পূর্ণ হওয়ার পরে সরকারি বোর্ডের মধ্য দিয়ে ওই ছেলেটা যদি মাধ্যমিক পাশ করে, মানে আলেম পাশ করার পরে অনেক ছেলেপিলে আছে ডাক্তারি লাইনে যেতে পারে, ইঞ্জিনিয়ার লাইনে যেতে পারে, আইনজীবী লাইনে যেতে পারে। একজন হাফেজে কোরআন যদি আইনজীবী হয়, একজন হাফেজে কোরআন যদি MBBS ডাক্তার হয়, একজন হাফেজে কোরআন যদি আপনার মানে বড় ধরনের একটা উচ্চ র্যাঙ্কের IPS ISS অফিসার হয়ে যায়, তাহলে দেখা যাবে বর্তমান আমরা দেশের যে সিচুয়েশন, অনেক কথা বলার সময় নেই, যে লক্ষ্য করছি এই সিচুয়েশনে এই ধরনের শিক্ষিত মানে সৎ ব্যক্তিত্ব দরকার। যাদের ভিতরে কোরআন থাকবে তাদের উপর সৎ মানুষ আর পৃথিবীতে আছে বলে জানা নেই। তো সেই জায়গাটাই ইসমাইল ভাই যে প্রচেষ্টা নিয়েছে, আমরা সবাই সঙ্গে আছি, এবং ফুরপুরা শরীফের ভাইজান হুজুররা তারাও সঙ্গে আছে। খুব ভালো লাগলো আজকে এই মজলিসে এসে, আলহামদুলিল্লাহ। নাম রেজাউল ইসলাম, এই বিভিন্ন সমাজসেবার সঙ্গে জড়িত। আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান সময়ে বিশেষ করে সমস্ত খারিজি মাদ্রাসাগুলো যা পশ্চিমবঙ্গে আছে, বেসরকারি মাদ্রাসাগুলো, তারা সরকারি মাদ্রাসার সঙ্গে ট্রাই আপ করে এমন করে একটা জিনিস প্রতিষ্ঠিত করছে, এমন করে একটা কম্পিটিশন তৈরি করছে যাতে করে সবাই চাকরি পায়, সরকারিভাবে তারা যেন চাকরি পায় এমন একটা ব্যবস্থা করার চেষ্টা করছে। এটাও তারই অঙ্গ। মনে করে রাখবেন যে এটা শুধুমাত্র একেবারে ধর্মীয় শিক্ষা দেওয়া হবে না, সাথে সাথে একেবারে কর্মমুখী, যেটা আর কি কর্মমুখী, সেটাও ব্যবস্থা করার জন্য তিনি বলেছেন। এবং উন্নত মানের এটা প্রাথমিক শুরু হচ্ছে, কিন্তু নাম দেওয়া আছে জামিয়া। দেখুন, জামিয়া সিদ্দিকিয়াটা মোজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহের নামেই এই মাদ্রাসা জামিয়া, মানে
বিশ্ববিদ্যালয়। যাই হোক, এর প্রাথমিক শুরুটা আলহামদুলিল্লাহ আজকে শুরু হচ্ছে আর কি। এখানে আমাদের মৌলানা মুফতি ইসমাইল সাহেবের তার নেতৃত্বেই চলবে। আমরা যারা ওলামারা আছি পশ্চিমবঙ্গের সমস্ত ওলামারা তাকে সাপোর্ট করব, আলহামদুলিল্লাহ। এটা একটা বড় কথা। আর একটা কথা আমি যেটা বলবো সেটা কি, আপনাদেরকে যারা আমি এর মধ্য দিয়ে সমস্ত মানুষদেরকে আহ্বান করব, এই জামিয়াকে সবাই সহযোগিতা করার জন্য আমি বলবো, এবং ছাত্র দিয়ে যাতে করে সহযোগিতা করেন, এটা আমি আমাদের সংগঠন চাই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আনোয়ার শাহ। আমি হচ্ছে সর্বভারতীয় সিদ্দিকিয়া আমিনিয়া উলামা পরিষদ তার হচ্ছে সাংগঠনিক দায়িত্বে আছি এবং কোর কমিটি মেম্বার আছি।